আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপ চলমান মাঝেই বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে খেলা ফেললো সিরিজ এবং সেখানে এখন টি-20 সিরিজ খেলতেছে। ফার্স্ট টি-20 অলরেডি হেরে গেছে। বলতে পারেন যে বাংলাদেশকে মোটামুটি একদম সুশিক্ষায় শিক্ষিত করে দিয়ে দিচ্ছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের সাথে ওয়ানডে সিরিজ হার, টেস্ট সিরিজ হার, এখন টি-20-র সামনেও হারের সম্ভাবনা। বাংলাদেশ ক্রিকেট আসলে কোন দিকে যাচ্ছে? ফুটবল উন্মাদনার কারণে, বিশ্বকাপ ফুটবলের কারণে ক্রিকেটের প্রতি আসলে কেউই নজর দিচ্ছে না বা কেউই তেমন কথা বলছে না। যদি ফুটবল বিশ্বকাপ না হতো তাহলে ক্রিকেটার যারা রয়েছেন কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বরত যারা কোচিং স্টাফ কিংবা টিম ম্যানেজমেন্ট বা প্রেসিডেন্ট তামিম ইকবালের হয়তো এখন একদম তুলোধনা অবস্থা হতো, কারণ তাদের সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলা যাবে, অনেক কিছুই দোষ গুণ ত্রুটি যা আছে সব কিছুই তুলে ধরা যাবে। আসলে বাংলাদেশ ক্রিকেটের এই অধপতনের হঠাৎ করে বা ছন্দপতনের এই কারণটা কি? রিসেন্টলি লিটন দাস ইনজুরির কারণে বাংলাদেশ দলের বাইরে রয়েছেন। লিটন দাসের অনুপস্থিতিতে আমরা দেখলাম যে দারুণভাবে ডুবছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে টি-20-র ক্যাপ্টেন তাওহিদ হৃদয় ওয়ানডে ফরম্যাট হারার পর, টেস্ট ফরম্যাট হারার পর টি-20-তে নতুন একটা আশা দেখছিল বাংলাদেশ, আসলে জিম্বাবুয়েকে হয়তো টি-20-তে হারিয়ে দেব, কিন্তু আসলে হারানো তো আর হলোই না, উল্টো এখন সিরিজ হারের সংখ্যায়। আজকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ওই টি-20 সিরিজে আসলে যদি জিম্বাবুয়ে জিতে যায় তাহলে সত্যি সেই সংখ্যাটা সত্যিতে পরিণত হবে বাংলাদেশ। একই সাথে জিম্বাবুয়ের মাটিতে টেস্ট, ওয়ানডে, টি-20 তিনটা ফরম্যাটেই সিরিজ হারবে। তো এরকম হার আসলে কে মানবে? বাংলাদেশ এবং আগের জিম্বাবুয়ের সাথে তুলনা করুন বা বর্তমান বাংলাদেশ এবং বর্তমান জিম্বাবুয়ের সাথে তুলনা করুন, টোটালি বাংলাদেশকে ডিফারেন্টভাবে আপনি দেখতে পাবেন। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের শক্তি সামর্থ্যের দিক থেকেও তফাৎ রয়েছে, কিন্তু সেই তফাৎটা যেন কোথায় হারিয়ে গেল। তাওহিদ হৃদয়ের ক্যাপ্টেন্সি টি-20-তে কতটা উপযুক্ত আসলে সেটা নিয়েও সন্দেহ থেকে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ভেবে তাওহিদ হৃদয়কে এত বড় একটা দায়িত্ব দিল, যখন তাওহিদ হৃদয় নিজেকেই খুঁজছিলেন বা নিজেকে এখনো অনেক কিছু করে দেখানোর বাকি রয়েছিল, কিন্তু সেই সময়টা এরকম প্রেশারটা আসলে তাওহিদ হৃদয় নিতে পেরেছেন কিনা, এটা আসলেই নিতে পারেন নাই। টি-20 দলটাই দেখুন, ফার্স্ট টি-20-তে বাংলাদেশ জেতার মতো একটা অবস্থায় ছিল, 170 রান, সেটা কিন্তু চেজেবল রান ছিল, কিন্তু সেই রানটা নিতে গিয়ে বাংলাদেশ অল আউট হলো এবং সেখানে 32 রানের একটা বিশাল ব্যবধানে হারলো। বাংলাদেশ যেখানে পেস অ্যাটাকে দারুণ করছিল, ঠিক তখন বাংলাদেশি ব্যাটাররা এইরকম ঢুকছিল। অ্যানগারাবা কিংবা মোজারাওয়ানের বল সামলাতে গিয়েই বাংলাদেশের টপ অর্ডার হিমশিম খেল। দীর্ঘদিন পরে দলে ফেরা ইয়াসির আলী রাব্বির 50-তে মোটামুটি ইজ্জতটা একটু রক্ষা হলো। ইয়াসির আলী রাব্বি কিছুটা ট্রাই করলেন, কিন্তু তার সাথে যারা রয়েছেন তাওহিদ হৃদয় কিংবা নুরুল হাসান সুহান, পারভেজ ইমন, সাইফ হাসানরা আবারও ব্যর্থ। তানজিদ তামিমের কথা যদি বলেন তাহলে 2 ম্যাচ ভালো খেললে 1 ম্যাচ অটোমেটিকলি খারাপ খেলেন, এটাই হয়ে গেছে তার নিয়ম। এই যে তিনটা টি-20তে দেখবেন যে কোনো একটা টি-20তে তানজিদ হৃদয় 50 করে ফেলবে, তাতে করে তার ওপর দায় যে আছে সেটা চলে যাবে। পারভেজ হোসেন ইমনও রয়েছেন অধারাবাহিকতার মধ্যে। সাইফ হাসানকে নিয়ে আসলে অনেক কিছুই বলতে পারেন, কিন্তু সাইফ হাসান যোগ্যভাবে তিনি দলে আছেন যে সেটা নিয়েও সন্দেহ থেকে যায় যে আসলে সাইফ হাসান এই টি-20 কিংবা ওয়ানডে ফরম্যাটের জন্য এখন ক্যারি করবেন বা এই দলে থাকার মতো উপযুক্ত কিনা। সো টোটালি একটা খারাপ সিচুয়েশনে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল এবং সেখানে লিটন দাসের অভাব আবারও দারুণভাবে ভুগতেছে। এইরকম একটা অবস্থানে এখন বাংলাদেশ ক্রিকেট দল, তামিম ইকবাল নতুন প্রেসিডেন্ট হয়েছেন, তার প্রেসিডেন্টের আন্ডারে জিম্বাবুয়ের সাথে আসলে এইরকম হার তিনি কীভাবে মেনে নেবেন সেটাও আসলে বোঝা যাচ্ছে না। আসলে তার ক্যারিয়ারের এই প্রেসিডেন্ট হিসাবে শুরুর ক্যারিয়ারে এরকম একটা ধাক্কা হয়তো তিনি খাবেন, তিনিও বুঝতে পারেন নাই জিম্বাবুয়ের মতো একটা দলের সাথে। যদি বাংলাদেশ আসলে এই টি-20 সিরিজও হেরে যায় তাহলে ষোলকোণাপূর্ণ হবে বাংলাদেশ ক্রিকেটের যে আসলে অবনমন হচ্ছে ধীরে ধীরে, সেটা আবারও প্রমাণিত হবে। এখন দেখা যাক আসলে বাংলাদেশ এই টি-20 সিরিজটা হারে কিনা জিম্বাবুয়ের সাথে।